শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সমান্তর ধারা পর্ব 4 পড়াবো আপনাদেরকে। আপনারা এর আগে 3টি পর্ব পেয়েছিলেন। আজকে আমাদের পাঠ্য বইয়ে রয়েছে বাকি অঙ্ক রয়েছে 2। আমরা যেন বারবার সাবান পানি দিয়ে হাত ধুই। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের 23 নম্বর অঙ্ক কি বলছে আমরা একটু দেখি। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি বোর্ডে কি বলছে, আমরা একটু খেয়াল করি। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি হতে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন? তো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম কিস্তিতে আছে 1 টাকা, আর এরপরের কিস্তিতে কি হবে, সে 2 টাকা বেশি। তো মনে এখানে আছে দেওয়া আছে প্রথম কিস্তি 1 টাকা, 1 টাকা। সুতরাং দ্বিতীয় কিস্তি 1 + 2 বা 3 টাকা। অনুরূপভাবে তৃতীয় কিস্তি 3 + 2 টাকা বা 5 টাকা। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি এরা বলেছে কি যে ওই ব্যক্তি 2500 টাকা একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন? সুতরাং কিস্তি পরিশোধের ধারাটি নিম্নরূপ। সুতরাং কিস্তি পরিশোধের ধারাটি নিম্নরূপ: 1 + 3 + 5 + কতগুলি ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ কতগুলি কিস্তিতে? মনে করি দেওয়া আছে এগুলো, এখানে দেওয়া আছে পরে। আচ্ছা, মনে করি দেওয়া, তার মনে করি কিস্তি সংখ্যা n। এখানে প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d = 3 - 1 বা 5 - 3 2। সুতরাং উপরোক্ত ধারাটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে শিক্ষার্থী বন্ধু? যে এখানে প্রতি ধাপে ধাপে বৃদ্ধি হচ্ছে 2, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী = 2। আমরা যেটা সাবান পানি দিয়ে মাঝে মধ্যে হাত ধুই। উপরোক্ত ধারাটি একটি সমান্তর ধারা, একটি সমান্তর ধারা। তো ভালো কথা, সমান্তর ধারা পরীক্ষার হলে হই না যেন আমরা দিশেহারা। সমান্তর ধারা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে সমষ্টি জানা আছে। আচ্ছা, এখানে আমাদের গেল। তো এখানে n তম পদ যদি আমরা বের করতে, n তম পদ 1 2 3 5 আছে, অসুবিধা নেই। তো সুতরাং ধারাটি n পদের সমষ্টি n তম পদ n/2 2a + n - 1 2d। শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি 2 × 1 + n - 1, d এর মান আমরা পেয়েছি আসলে 2। তো n/2 2 + 2n - 2 2 কাটা। শিক্ষার্থী বন্ধু, কি পেলাম আমরা? n/2 × 2n, তার মানে n²। তো উনি n² সংখ্যক
কিস্তিতে উনি ধার পরিশোধ করবেন n স্কয়ার। এখানে আমরা ধারাটি n পদের সমষ্টি পেলাম n স্কয়ার। তো প্রশ্ন মতে উনি 2500 টাকাতে সব মিলে পরিশোধ করবেন। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে পেয়ে গেলাম আমাদের সেই আসল কাজটি। প্রশ্ন মতে এখানে সমষ্টি n স্কয়ার, উনি মোট কত টাকা দিতে চান? 2500 টাকা। প্রশ্ন মতে n স্কয়ার ইকুয়াল বা n ইকুয়াল তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা প্লাস মাইনাস নিয়ে লাভ নেই, কারণ কিস্তি সংখ্যা তো আর মাইনাস হবে না, এক কিস্তি হোক দুই কিস্তি হোক, ধনাত্মক মান নেই। সুতরাং n ইকুয়াল টু 50। সুতরাং ওই ব্যক্তি 50 কিস্তিতে 50 কিস্তিতে ধার পরিশোধ করতে পারবে, পরিশোধ করতে পারবেন, করতে পারবেন। অ্যানসার 50 কিস্তি ইনস্টলমেন্ট, যেটা মাসে মাসে দিতে হয় বা যাই হোক 50 কিস্তি মাসে মাসে হতে পারে, সাপ্তাহিক হতে পারে। কিস্তি মানে আপনি ঋণদানকারী সংস্থা থেকে যেভাবে টাকা নিচ্ছেন প্রতিদিনও হতে পারে। এটা কিন্তু খুব নিম্ন আয়ের একজন লোক যে 2500 টাকা আপনি 50 দিনে শোধ করেছেন, তার মানে এটা হয়তো প্রতিদিন কিস্তি হতে পারে, যে পরপর 50 দিন দিয়েছেন, 1 3 5 7 9 করতে করতে এক সময় তার 2500 টাকা পরিশোধ হয়ে গেছে, ওনার ঝামেলা মুক্ত। শিক্ষার্থী বন্ধু আমরা এবার পরবর্তী যে আমাদের পাঠ্য বইয়ের একটি রয়েছে সৃজনশীল, আমরা সেই অঙ্কের দিকে এবার খেয়াল করব। এখানে কোন সমান্তর ধারা দুইটি নির্দিষ্ট পদ, এল তম পদ যেটা এল স্কয়ার, কে তম পদ কে স্কয়ার, ধারাটির প্রথম পদ এবং সাধারণত প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে দুইটি সমীকরণ তৈরি করে। 24 ক নং প্রশ্ন উত্তর, 24 ক নং প্রশ্ন উত্তর। তো শিক্ষার্থী বন্ধু এখানে বলেছে ধারাটির প্রথম পদ এ, জানা আছে কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। শিক্ষার্থী বন্ধু এখানে আছে কি, এখানে আছে l তম পদ, সুতরাং l তম পদ a প্লাস l মাইনাস 1 ইন্টু ডি। তো l তম পদ l স্কয়ার, সুতরাং a ইন্টু a প্লাস l মাইনাস 1 ইন্টু ডি সমান l স্কয়ার। শিক্ষার্থী বন্ধু আমাদের 1 নাম্বার হয়ে গেল। সুতরাং কে তম পদ a প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। তো শিক্ষার্থী বন্ধু আমাদের তাহলে কে মাইনাস 1 ইন্টু ডি, কে তম পদ আর বলেছে কে স্কয়ার, তো সো আমরা এখানে লিখতে পারি, সুতরাং a প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি কে স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা সমীকরণ গঠন করেছি একের পরে দুই, আমরা যেন মাঝে মধ্যে সাবান পানিতে হাত ধুই। হয়ে গেল আমাদের এখানে দুই শেষ। এবার পরবর্তীতে কি বলেছে, অ্যাকচুয়ালি আমাদের করে আর ভাবনা নেই, সমীকরণ দুটো তৈরি করে রেখেছি। এবার বলেছে এল প্লাস কে তম পদ নির্ণয় কর, এল প্লাস কে তম পদ। ঠিক আছে, আমরা নির্ণয় করব, এই পদটা নির্ণয় করতে হবে। খ 24 খ নং প্রশ্ন। আমরা এই দুটো ইকুয়েশন লিখে ফেলবো। 24 ক হতে প্রাপ্ত
a plus l minus 1 into d l square a plus k minus 1 into d k square। তো আমাদের বলেছে l প্লাস k তম পদ, সুতরাং l প্লাস k তম পদ আমরা কি লিখতে পারি, a প্লাস যে পদ বলবে সেখান থেকে এক বাদ l প্লাস k মাইনাস 1 ইনটু d। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যে কাজটা করতে পারি অ্যাকচুয়ালি কি করতে পারি, a প্লাস আমরা এটাকে ইচ্ছা করলে এরকম লিখতে পারি l মাইনাস 1 ইনটু d প্লাস kd। কিভাবে, l মাইনাস 1 ইনটু d আর k দ্বারা গুণ করলে kd। শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা একটা মান পেয়ে গেছি, কোথায় জানো, হ্যাঁ এখানে, এর মানটা কত, l স্কয়ার। তাহলে আমরা ওখানে l স্কয়ার লিখতে পারবো। সুতরাং a প্লাস কে তম পদ এইটুকুর মান হলো l স্কয়ার, l স্কয়ার প্লাস kd। শিক্ষার্থীবৃন্দ আমরা একটা কাজ করতে চাই, সেটা হলো d এর মানটা বের করতে চাই। কিভাবে সম্ভব, 1 বিয়োগ 2 d বের করে ফেলবো আমরা, 1 বিয়োগ 2 1 বিয়োগ 2 a প্লাস l মাইনাস 1 টু d মাইনাস a মাইনাস k মাইনাস 1 ইনটু d সমান l স্কয়ার মাইনাস k স্কয়ার। শিক্ষার্থী বন্ধু আমরা কি করলাম, a প্লাস l মাইনাস 1 টু d মাইনাস a মাইনাস k d l স্কয়ার k স্কয়ার। এখান থেকে আমরা a কেটে দিলাম, d যদি কমন নেই কি থাকে, l মাইনাস 1 মাইনাস k প্লাস 1 l প্লাস k ইনটু l মাইনাস k b l মাইনাস k, এখানে একটা প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, l প্লাস k ইনটু l মাইনাস k, d সমান l প্লাস k। শিক্ষার্থী বন্ধু আমরা যে d এর মানটা পেলাম, এই d এর মানটা বসিয়ে দিব 3, বাস মিটে গেল ঝামেলা। d equal to l plus k, 3 বসি l plus k তম পদ l স্কয়ার k d l plus k। শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু আমাদের কাজ করে ফেললাম অলরেডি, আমরা করে ফেলেছি 2, এবার আমরা 3 এর দিকে চলে যাব। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের ওই দুটো সমীকরণ কিন্তু এখানেও লাগবে, আমরা সমীকরণ দুটো যে কোনো কারণে মুছে ফেলেছি, আমাদের ওই দুটো সমীকরণ এখনো লাগবে, আমরা সেই দুটো সমীকরণ লিখে রাখবে, 1 2 আমাদের লাগবে, এমনকি d এর মানটাও লাগবে। তাহলে আমাদের ওই d এর মানটা লাগবে, আমাদের যে জিনিসগুলো লাগবে বা লাগতে পারে সেগুলো আমরা নিয়ে রাখবো। তো এবার আমরা গ করব, আমরা এবার গ করব 24 এর গণন প্রশ্ন উত্তর। 24 এর গণন প্রশ্ন উত্তর। তো 24 এর ক হতে প্রাপ্ত ওখানে কি বলেছিল আমাদের, l তম পদ l স্কয়ার, কি রকম ছিল, a প্লাস l মাইনাস 1 ইনটু d l স্কয়ার, আর আরেকটা কি a প্লাস k মাইনাস 1 ইনটু d k স্কয়ার। এই দুটো সমীকরণ পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধু। আর এটা কিন্তু পেয়েছি খ থেকে, 24 এর খ হতে প্রাপ্ত d ইকুয়াল টু l প্লাস k।
যাই হোক, এই তিনটা ইনফরমেশন সাহায্যে আমরা এই গ যে অঙ্কটা অত্যন্ত সহজভাবে করে ফেলবো আমাদের বিশ্বাস। জানা আছে কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে ধারাটি এন পদের সমষ্টি। এস এন n/2 2a প্লাস n - 1 * d। এই সূত্র আমরা আগে থেকে জানি, এটা এমন কিছু না। এবার এল প্লাস কে তম পদের সমষ্টি। সুতরাং এল প্লাস কে তম পদের সমষ্টি এস, এখানে আমরা নিচে দেখতে পারি এল প্লাস কে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এল প্লাস কে বাই 2, এরপর আমরা এই মানগুলো বসাতে পারি। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, 2 আচ্ছা লিখে ফেলে দেখি, প্লাস এল প্লাস কে -1 * d। শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা a প্লাস l - 1 * d। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এর দিকে তাকাবো। d লিখলাম, আবার আমরা এটাও লিখতেছি a প্লাস k - 1 * d। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা আমাদের বলার আছে, আমি a প্লাস l - 1 * d যে লিখলাম, এখানকার 2 এর মধ্যে একটা a এখানে, একটা a এখানে, এটা নিয়ে মাথা ব্যথা নাই। এখানে l - 1 * d, রাইট? কিন্তু এই যে k - 1 * d আমাদের এখানে আছে শুধু kd, তাহলে আমি যে -d টা বেশি লিখলাম, আমাকে একটা প্লাস d করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একবার বলে নিই, এটা সূত্র অনুযায়ী হলো n/2 + 2a n - 1 * d। এখানে যা পদ সেখানে তো 1 বাদ যাবে। এখন আমরা 1 নম্বর সমীকরণে এই মানটাকে a l - 1 * d এটা বসালাম। এরপরে আবার প্রথম সমীকরণ যখন বসে গেছে, দ্বিতীয়টা বলছে ভাইয়া আমি এটা বসতে চাই, আমি বসতে চাই। আমি ঠিক আছে, বসতে চাচ্ছ, জায়গা তো থাকা লাগবে। বলছে ভাই আমি বসি, জায়গা হয়ে যাবে। এখন আমরা এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখছি একটু হিসাবটা কি করবো। তো যোগ করে বসলো a to a, হ্যাঁ ঠিক আছে। এখানে l - 1 * d, শিক্ষার্থী বন্ধু আমার আছে kd, এখানে হয়ে গেছে কি k - 1 * d। তাহলে আমাকে kd টা প্লাস করতে হবে, কারণ আমি -d করে ফেলেছি, কারণ প্লাস d করলে তো ব্যালেন্স হবে। এখন এইটার মান এবং এইটার মান, হ্যাঁ আমরা বসাই দিতে পারি। l প্লাস k বাই 2, এর মানটা এটা স্কয়ার, এর মানটা k স্কয়ার, আর আমরা d এর মানটা আগে রেডি রাখছি l প্লাস k। তো শিক্ষার্থীবৃন্দ, এটা করার পর এখন দেখছি কি বাহ হয়ে গেছে। তো শেষ। কি বলেছ না, প্রমাণ করো, যে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে প্রমাণ করে ফেললাম, কঠিন কিছু না। তারপরে ভালো থাকবেন। এরপরে আমরা একটা দুটো সৃজনশীল অঙ্ক শেখাবো, মানে এটা তো পাঠ্য বই উইদাউট পাঠ্য বই, যেগুলো বিভিন্ন সময় বোর্ডে এসেছে বা আসবার মতো, এমন অঙ্কগুলো নিয়ে ক্লাস হবে আগামী পর্বগুলোতে। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা যারা এখনো অসাধারণ চারটি উৎপাদক, আমাদের এই অঙ্ক চারটি এখনো পড়েননি বা দেখেননি, এবং অসাধারণ চারটি সমাধান দেখেননি, তারা অবশ্যই দেখে নেবে। এবং আমাদের চ্যানেলটি আজ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম মজার মজার অঙ্ক আপনাদের জন্য নিয়ে আমরা বসে থাকবো। ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।